হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। আপনাদের শুরুতেই আজকে একটা কথা বলে নেই। আজকে কিন্তু আমার এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আমার তৈরি করা পিএলপি ফাইলটা শেয়ার করব। তো যেহেতু আমার তৈরি করা পিএলপি ফাইল শেয়ার করব, সেই ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবো, কারণ আমি চাই আমার ভিডিওটা সবাই ফুলভাবে দেখুক। তো যেহেতু আমি চাই যে আমার ভিডিওটা ফুলভাবে দেখুক, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই পিএলপি ফাইলটা আপনি যদি ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড লাগবে। তো এই পাসওয়ার্ডটা আপনি আমার এই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, দেখবেন যে কিছুক্ষণ পর পর একটা একটা করে সংখ্যা বা অক্ষর আসবে, সেটাই মূলত হলো পাসওয়ার্ড। তো আর কি এখন দেখুন যে অনেকে কি করে আমার ভিডিও দেখেই না দেখেই আর কি কমেন্ট করে বসে যে পাসওয়ার্ড নাই, এইটা সমস্যা ওইটা সমস্যা। তো আসলে ভিডিওতে সমস্যা হতেই পারে, কিন্তু আমার ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড সেট অবশ্যই আছে। আমার ভিডিওটা যে ফুল কন্টিনিউ করবে সে অবশ্যই পাসওয়ার্ড পাবে। এখন আপনি খুঁজবেন না কিছু না, আমাকে গালিগালাজ করবেন। তো এই গালিগালাজটা কিন্তু আসলে মাইন্ডে লাগে। তো আপনারা একটু চেষ্টা করবেন যে আসলে কি বলতেছেন না বলতেছেন সেটা একটু চিন্তা করে দেখবেন। আমি তো বারবার বলে দিচ্ছি যে আমার ভিডিওতে পাসওয়ার্ড অবশ্যই আছে, তারপর আপনারা ভিডিও না দেখে আমাকে গালি দেন। তো এটা কি? তো যাই হোক, এরপর থেকে যে গালি দিবে আমার চ্যানেল থেকে আমি তাকে ব্যান করে দিব, কারণ আমি চাই না এইরকম ফালতু কোনো ভিউয়ার্স আমার চ্যানেলে আসুক। আপনারা আমাকে যেহেতু আপনার দরকার নাই, সেহেতু তো আপনি গালি দিতেছেন, আপনাকেও আমার দরকার নাই। তো যারা গালিগালাজ করবেন সরাসরি আমার চ্যানেল থেকে ব্যান করে দেবো। তো কথাগুলো হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যারা সত্যি বলতেছি, যারা গালিগালাজ করবেন তাদেরকে আমি অবশ্যই আমার চ্যানেল থেকে ব্যান করে দিব। তো ভিউয়ার্স, আমি অনেক কথাই বলে ফেলছি, এখন আর কথা বাড়াবো না। তো আসলে আপনি বারবার কিন্তু আমি বলতেছি আপনি ভিডিওটা ফুল কন্টিনিউ করে, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আর লিঙ্ক অবশ্যই দুইটা দিয়েছি, যাতে আপনার ডাউনলোড করতে কোনো অসুবিধা না হয়। তারপরে যদি ডাউনলোড করতে কোনো অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আমাকে মেইল করুন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। তবে মেইল যখন করবেন অবশ্যই আমাকে বলবেন যে ভাই এই ধরুন আমি 6টা যেহেতু পাসওয়ার্ড দিতেছি, আপনি যদি 4টা বা 5টা সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন, তাহলে আমি আপনাকে ফাইল লিংকটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি আসলে এই ভিডিওতে একটু দেখিয়ে দিব যে কিভাবে আপনি আমার এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করবেন, সেটাই দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, সেই ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক ভিডিও। ভিউয়ার, চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাচ্ছি pixelLab-এ। তো আমরা pixelLab-এ যাচ্ছি। তো আপনারা pixelLab কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে, কোনো সমস্যা নেই। আপনারা প্লে স্টোর থেকে pixelLab-টা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এখানে আপনি যখন ঢুকবেন তখন হয়তো এখানে নিউ টেক্সট এরকম থাকতে পারে। তো যাই থাকুক, কোনো সমস্যা নেই। আপনি ঢোকার পরে দেখবেন যে এখানে উপরে 3 ডট একটা অপশন আসে, সেই অপশনে আপনি জাস্ট ক্লিক দিবেন। তারপরে দেখুন যে এখানে নিচে ওপেন পিএলপি ফাইল একটা অপশন আছে, সেই অপশনে আপনি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনি যদি আমার ফাইলটা ডাউনলোড করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে একটা অপশন আছে যে 4th জানুয়ারি পোস্টার বাই JOSS9। এখন যেহেতু আমি এটা ওপেন করছিলাম, সেই ক্ষেত্রে এখানে আসছে। তো আপনি কি করবেন, এই পিএলপি অপশন যে আছে সেই অপশনে ক্লিক দিবেন, তাহলেই দেখতে পারবেন যে এই রকম আসবে। তো এইখান থেকে আপনারা সেই আমার পোস্টার ডাউনলোড করার যেটা আছে ওইটা আপনি অন করে দিবেন। তো আমি এই যে এইটা যেহেতু 4th জানুয়ারি পোস্টার, এইটা আপনি জাস্ট ওপেন করে দিবেন। তো তারপরে ওকে দিয়ে দিবেন এখানে। তো সিম্পল ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে আর কোনো কাজ নেই, আমরা ব্যাক করব। তো ব্যাক করার পর আপনি দেখতে পারবেন যে এই রকম সেম ইন্টারফেস আসবে, কারণ এটাই আমার তৈরি করা ফাইল, যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো তারপরে এখন দেখেন যে এখানে ছবি আর নাম এই দুইটা কিন্তু মূলত কাস্টমাইজ করতে হবে, আর কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নাই। তবে যদি আপনি চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এই যে দেখতেছেন প্লাস অপশন আছে, সেখান থেকে আপনি অ্যাড করতে পারবেন বা ডিলিটও করতে পারবেন। তো এখন মূলত এইগুলা যে ডিজাইন করেছি সবগুলো কিন্তু লক করা আছে। এই লেয়ার অপশনে যদি আমি যাই, দেখতে পারতেছেন যে লক করা। তো এইগুলো লক করা আছে, কারণ যাতে ডিজাইন করতে কোনো অসুবিধা না হয়, তাই আমি লক করে রাখছি। সবগুলো কিন্তু লক করা। তো এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে ছবি আর নাম এই দুইটাতে যেহেতু আপনি চেঞ্জ করবেন, সেই চেঞ্জটা কিভাবে করবেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনি নাম প্রথমে কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখে দিচ্ছি। তো এই লেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর এখানে নিচের দিকে আসতে থাকবেন, দেখবেন যে ওইখানে কিন্তু আমার নামটা কি মারুফ হাসান রাহাত এরকম কিছু লেখা আছে। তো আমি নামটা খুঁজে নিচ্ছি, সরি আমি বেশি নিচের দিকে এসে পড়ছি।
তো আমি দেখছি যে আসলে নামটা কোথায় আছে, তো আমি নামটা দেখেই তারপরে এই যে দেখতে পাচ্ছেন নাম, এই যে এখানে এডিট অপশন যে আছে সেই এডিটে আমি যদি ক্লিক দিই, তারপরে এখানে দেখুন যে পেন্সিল আইকন আছে, সেই পেন্সিল আইকনে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন নাম চলে আসছে। এখানে যদি আপনি যে নামটা দিতে চান সেই নামটা সিলেক্ট করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো নামটাও চেঞ্জ হয়ে যাবে, তো এটা কোনো সমস্যা নেই। তারপর নাম চেঞ্জ করে ওকে দিয়ে দিবেন। ওকে দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো তারপরে এখন আসি যে এই ছবিটা কিভাবে চেঞ্জ করবেন। তো দেখুন এখানে কিন্তু লক আছে, লক থাক কোনো সমস্যা নেই। তো এই আমি দেখিয়ে দিচ্ছি, এই প্লাস অপশনে যাবেন। তো প্লাস অপশনে যাওয়ার পর ফ্রম গ্যালারি, যেহেতু আপনার ছবিটা গ্যালারিতে আছে সেই ক্ষেত্রে গ্যালারিতে যাবেন। তো যাওয়ার পর আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন, আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটাই সিলেক্ট করে দিবেন। ধরেন আমি একটা ছবি নিচ্ছি, তো ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করে নিব। তো তার জন্য এই ছবিতে ক্লিক দিলাম, তারপরে ওপেন। তো ওপেন দেওয়ার পরে এখান দেখুন যে আপনার রিসাইজ করার অপশন চলে আসছে। তো আপনি যদি প্রয়োজন পড়ে রিসাইজ করেন সেক্ষেত্রে রিসাইজ করতে পারেন। তারপরে এখানে টিক অপশনে ক্লিক দিয়ে দিবেন, তারপরে দেখুন ছবিটা কিন্তু চলে আসছে। তো ছবিটা এইভাবে বসাবেন, তো ভালোভাবে বসাবেন। তারপর দেখুন যে এখানে কিন্তু আমার এই লেয়ারের উপরে কিন্তু চলে আসছে। তো এখন আপনি কি করবেন, তার জন্য এই লেয়ার অপশনে ক্লিক দিবেন, তারপরে এটা ক্লিক করে এখানে জাস্ট একটা চাপ দিবেন। ধরার পর এখানে চাপ দিয়ে ধরে এটা ধরে নিচের দিকে আনতে থাকবেন, যেখানে আমার ছবিটা আছে সেইখানে আপনি নিয়ে যাবেন। তো ছবিটা একটু নিচে আপনি একটু দেখবেন, এই যে ছবিটা, তো এই ছবিটার নিচে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এখান থেকে এই ছবিটা ডিলিট করে দেবো, পুরাতন ছবিটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে আমি লেয়ারে যাই, তো দেখুন আমার কিন্তু ছবিটা ম্যাচ হয়ে গেছে। তারপরে সব কাজ শেষ হয়ে গেলে উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক দিবেন। তারপরে দেখুন যে সেভ অ্যাজ ইমেজ, এই অপশানে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখুন যে আপনি কাস্টমাইজ অপশন আছে, সেখানে আপনি ভেরি হাই করে দিবেন। তো ভেরি হাই করে দিলে হবে কি আপনার কোয়ালিটিটা অনেক ভালো থাকবে। তো সব কিছু হয়ে গেলে তারপরে সেভ টু গ্যালারি, জাস্ট ওকে, তাহলে কিন্তু আপনার এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, ততক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। আর অবশ্যই আপনার পরবর্তীতে কি ধরনের পোস্টার চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তৈরি করার চেষ্টা করব। আর আবার কিন্তু বলতেছি যে আমার ভিডিওটা আপনি ফুল কন্টিনিউ করেন, তাহলেই দেখতে পারবেন যে কতক্ষণ পর পর পাসওয়ার্ড শো করতেছে, সেই পাসওয়ার্ড সংগ্রহ করে ফাইল ডাউনলোড করে নিন এবং কি এনজয় করুন। আর অবশ্যই যারা আমার এই PLP ফাইল নিয়ে ভিডিও তৈরি করতে চান, মানে চাইতেছেন যে আমার এই হুবহু এই PLP ফাইলটা আপনার চ্যানেল, ইউটিউব চ্যানেলের নিয়ে ভিডিও বানাবেন, তারা ভিডিও বানাতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার চ্যানেল মেনশন করে দিতে হবে, মানে আপনি ভিডিওতে একবার হলেও বলে দিতে হবে যে এই PLP ফাইলটা ডাউনলোড করা হয়েছে JOSS HELP9 চ্যানেল থেকে। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।